আপনি অনুরাগের ছোঁয়া থেকে দীপা আর সূর্যকে নিয়ে আসবেন, দেখবেন এই জায়গাটা পুলিশ দিতে হচ্ছে, আর আপনার নামটা পূর্ব মেদিনীপুর তমলুক পর্যন্ত শোনা যাচ্ছে যে অমুক বাবুর বাড়িতে দীপা সূর্য এসেছিল। যারা দীপা সূর্যকে দেখতে আসবে নিজের পয়সায় একটা করে ছবি দেবেন ওদের হাতে, দিয়ে বলবেন সকালবেলা কাজে যাওয়ার সময় এই ছবিতে প্রণাম করে যাবি, খবরদার ভগবানের ছবিতে প্রণাম করবি না। প্রণাম করার বেলা ঠাকুরের ছবি খোঁজো, আর ভিড় করার বেলা দীপা সূর্যকে দেখতে চলে। অনুরাগের ছোঁয়া, শয়তানের ছায়া। কিসের অনুরাগ? একটা নায়কের 10টা বউ, এটা অনুরাগ হলো? একে অনুরাগ বলে নাকি? এ কেমন অনুরাগ? এ অনুরাগ মাথায় ঢুকেনি আমার। এ কি অনুরাগ বলতে পারবো? বাহ বাহ। আর তোমরা বসে দেখছো সংসার ভাঙার গল্প, বুঝতে পারবে যেদিন তোমার সংসার ভাঙবে সেদিন বুঝবে। সিরিয়াল দেখে কত সংসার নষ্ট হয়েছে জানো কি? কত সংসার তজনজ হয়ে গেছে। মনে রাখবে, একজন মানুষ হিন্দু বাঙালি ঘরে একটা মেয়ের একটা স্বামীতেই পতিব্রতা বলে বলা হয়, যার জন্য ভারতবর্ষ সকলের সেরা। বিদেশের মাটিতে একটা মেয়ে 2জন 4জন স্বামী গ্রহণ করতে পারে, ভারতবর্ষের মায়েদের সেই নিয়ম নেই। তবে তো কবি লিখেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এমনি নয়, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা এসে শূন্য হাতে ঘরের দরজাটা খুলেছে, মনে মনে ভাবছে আমি মা হয়ে ছেলের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারলাম না, আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছেলে বুঝে নিয়েছে মা আমায় ছেড়ে চলে যাবে। মনে মনে কি ভাবছে জানো? জীবনে মা যদি থাকে আমি অনেক দামি দামি খাবার পাবো, কিন্তু মা চলে গেলে তো মা পাবো না। হ্যাঁ, আস্তে। দরজার বাইরে স্বামী টোকা দিয়ে নিজের স্ত্রীকে বলছে, দরজাটা খোলো না, মা এসেছে। বউ বলছে, এখনো তো মাস শেষ হয়নি। মাকে তো ভাগ করে নিয়েছে, 4 ভাই, 4 3 12 মাস, 3 মাস করে ভাগের মা গঙ্গা পায়নি, 3 মাস করে ভাগ করেছে। বড় ভাই ছুটে গিয়ে বলছে, তাহলে যে মাসটা 29 দিনে সেটা কি হবে? একদিন তো কম হয়ে যাচ্ছে। মেজ ভাই বলে, তাহলে যে মাসটা 31 দিনে ওটা কি হবে? একদিন তো বেশি হচ্ছে। 4 জনে মিলে যুক্তি করছে, যে মাসটা 31 দিনে হবে ওই মাসটা মা যার কাছে খাবে, যে মাসটা 29 দিনে হবে ওই মাসটা মায়ের যার ঘরে পড়বে সে মাকে একদিন বেশি খাওয়াবে। শোধ বলবে। আরে ছেলে রে, আমি যদি মা হতো এরকম ছেলের মুখে বিষ দিয়ে দিত। শালা দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল থাকুক, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। 3 মাস করে মাকে ভাগ করেছে। দরজায় টোকা দিয়ে ছেলে ডাকছে, হ্যাঁ গো দরজাটা খোলো না, মা এসেছে। ঘর ভিতর থেকে বউ বলছে, এখনো আমার মাস শেষ হয়নি, তোমার মায়ের দায়িত্ব আমি নেবো না। বড় ভাইকে, আরে তোমার পায়ে ধরছি, দরজাটা খোলো, মা এসেছে। বললাম তো আমি তোমার মায়ের দাসী নয়, দরজা খুলবো না। 2 বার 3 বারের বার ছেলে দাঁড়িয়ে বলছে, আরে পোড়ামুখী দরজাটা খোলো, আমার মা নয় তোর মা এসেছে। বৌমা ছুটে গিয়ে, হ্যাঁ ছি 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 ছি, তুমি কি অকৃতজ্ঞ পুরুষ মানুষ? হ্যাঁ, তুমি আমার মাকে দাঁড় করিয়ে দিলে 10 মিনিট দরজার বাইরে। আহা মা এসো। স্বামী তখন ঢুকে গিয়ে বলছে, ও তোর মাটা মা হইলো আর আমার মাটা বানের জলে ভেসে। তুমি যদি নিজের শাশুড়ির কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নাও, বৌমা হয়ে সংসারে থেকে নিজের শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছ, তুমি চিন্তা করো না, তোমার 10 বছরের ছেলে পাশে দাঁড়িয়ে দেখছে আমার মা ঠাকুমার কাছ থেকে ভাতের থালাটা নিয়ে গেল। অপেক্ষা করো, একদিনকে তোমার ছেলেও বৌমা আনবে, তুমিও শাশুড়ি হবে। সেদিনকে তোমার ছেলের বৌমা, তোমার ছেলে তোমার কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাবে। সেদিন তুমি বুঝবে কত ধানে কত চাল।
তুমি যেমন গাছ লাগিয়েছ ফল তুমি তেমন পাবে। আমি মায়েদেরকে সাবধান করে দিলাম, এখনো সময় আছে, তোমরা শুধরে যাও। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করবে, পিতা মাতার সেবা না করলে ঈশ্বর প্রাপ্তি হবে না কোনোদিন। যারা হাত তুলেছিলেন পুরী গিয়েছেন বলে, বলতে পারেন পুরীর লোক কি বাংলায় কথা বলে, হিন্দিতে বলে, কিসে বলে, কিসে বলে? উড়িয়া ভাষায় বলে। মাটু দাস আসতে, আমাদের গ্রামের একটা ছেলে ভালোবাসা করে পুরীর মেয়েকে বিয়ে করে, জানো, উড়িষ্যার মেয়েকে বিয়ে টিয়ে করে 4 দিন পরে দেখি বাড়ির বারান্দায় বসে কাঁদছে। রে বউ খুব যত্ন করছে বুঝি, কাঁদছিস কেন? বলে ও জন্য কাঁদিনি। তাহলে কেন কাঁদছিস? বলে আমার হাতে বাজারের ব্যাগ দিয়ে বউ যে কি বলছে আমি বুঝতে পারছি। আমি মনে মনে ভাবছিলাম আমরা গেলে হয়তো বুঝবো। বৌমা কি বলছো? সে বাংলা বোঝে কিন্তু বাংলা বলতে পারি না, তা আমাদেরকেও বলছে ছাটিবাড়ু পোস্টে বাজার দিবে, পরিবার নিয়ে আসবে। বলে আর 2 বার যদি বলো আমি তো কাঁদতে লাগবো, তার থেকে তোমার স্বামী কাঁদুক, আমরা আসি। জেনে শুনে করো চাষ, ফলবে ফসল 12 মাস, না বুঝে করলে চাষ সমূলে 7.5 তুই পশ্চিম বাংলায় মেয়ে পাশে তুই মরতে কি জন্য গেছিস? উড়িষ্যা, উড়িষ্যা গেছিস তুই, বুঝতে পারবি। কাগজি লেবুর বদলে যখন তেঁতুল দিয়ে শরবত দিবে বুঝবি। উড়িষ্যা আমি গানে গেছি, উড়িষ্যা জানো, উড়িষ্যা গান করতে গেছিলাম। হ্যাঁ, উরে বাপরে, সবে টক দিয়ে দি, সোয়াবিনের তরকারি টক, আলু পটলের রসা টক। আরে এ কি, সবে টক কেন? বলে টক খাবো না তো চলিব কি মতে? জীবনে আসবনি আর যাস, আজ যাবনি আমি শেষ। বসে আছে তো, বসে বলছে উড়িয়াতেই বল, মতে করি দে রে নন্দ লালা, ওই নীলাচলের কেদরওয়ালা, মতে করি দে রে নন্দ লালা, 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 নীলাচলের কেদরওয়ালা। হাড়রে চৌড় বড় কি ন পড়ু, হাড়রে চৌড় বড় কি ন পড়ু, মোর বড় কলা, মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না দিলে না রে, তো না দিলে না। মতে করি দে রে নন্দ লালা, নীলাচলের কেদরওয়ালা, মতে করি দে রে নন্দ লালা, নীলাচলের কেদরওয়ালা। হে জগন্নাথ নরেন্দ্রে স্নান করি, বিধিব তীর বচিতা, লাউ খড় কেদর ধরি ধরি, বজৈব মোহে কধিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব। নরেন্দ্রে স্নান করি, বিধিব তীর কচিতা,
লাউ খড় বেদর ধরি ধরি বজৈব মোহে ধরিকা হাড়রে চৌড় পড় কিন পড়ু হাড়রে চৌড় পড় কিন পড়ু মোর কোড় কলা ম ওঠরে কণ্ঠরে সুররে তালরে তোরা ছিলে না রে তোরা ছিলে না মত করি দে রে রাম লালা নীলা জলে জাগর মালা মত করি দে রে রাম লালা নীলা জলে জাগর মালা মত করি দে রে রাম লালা নীলা জলে জাগর মালা মত করি দে রে রাম লালা নীলা জলে জাগর মালা। বলে ভাই জগন্নাথ দেব কি জয় বলরামচন্দ্র কি জয় সুভদ্রা मैया की জয় निताई गौर ब्रह्मानंद हरि वो हरि वो हरि हरि वो জগন্নাথ দেবের নাম গাইছে আগামীকাল একাদশী জগন্নাথকে ভরণী লক্ষ্মী জগন্নাথকে যে পাত্রে করে ভোগ দেওয়া হয় সেই ভোগের থালা মাথায় নিয়ে চলে এসছে মাটুদাসের সম্মুখে মাটুদাসকে প্রসাদ সেবা করাবে আস্তে প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালাটায় করে ভোগ দেওয়া হয় ওটা 24 ভরি সোনার থালা 24 ভরি সেই থালা মাথায় নিয়ে মা লক্ষ্মী এসেছে মাধু এই নে 7 দিন ধরে কিছু খাসনি পোশাকটা খেয়ে নে তুমি কে আমার নাম লক্ষ্মী তুই আমায় চিনবি না হ্যাঁ প্রসাদের থালাটা কাছে দিয়ে মা চলে গিয়েছে মাটুদাস প্রসাদের থালাটা নিয়ে পোশাকটা পেয়ে আবার পিছন দিকে থালাটা রেখে দিয়ে ভগবানের নাম গাইছে পরের দিন সকালবেলায় জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে চমকে উঠল দেখি জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য সোনার থালা কোথায় গেল সবাই মিলে সোনার থালা খুঁজতে চারিদিকে বেরিয়ে পড়ল কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে সঘনে ধাইয়া যায় সঘনে ধাইয়া যায় যাহা মাধুদাস কৃষ্ণ নামে তাই উল্লাস কৃষ্ণ নামে তে উল্লাস তাহাতে মিলিলা যাই তাহাতে মিলিলা সোনার থালা চুরি করার বদনাম দিয়ে সবাই মিলে মাধুদাসকে খুব মারলো চোর বদনাম দিল চোর চোর বলি সবে বলি সবে করিল বেত্রাঘাত করিল বেত্রাঘাত ভক্তের লাগি শ্রী জগন্নাথ শ্রী জগন্নাথ অঙ্গে সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল কার্তিক পুজো করার পরে কার্তিক ঠাকুর যদি জলে ভাসিয়ে দেওয়া হয় তাহলে কি হবে জলে পড়ে যাবে তোমার ছেলেও জলে পড়ে যাবে আরে ঠাকুর ডুবলে তোমার ছেলে ডুববে নি কি কথা হচ্ছে তাহলে কি করতে হবে বলে বট গাছের তলায় বসিয়ে দিয়ে আসো অশোক গাছের তলায় বসিয়ে দাও তুমি যদি গাছের তলায় ঠাকুর বসিয়ে দাও তা তোমার ছেলেও ডাঙায় থাকবে এবার ঠাকুর গিয়ে গাছতলায় বসিয়ে দিয়ে এসছে তাহলে বৃষ্টির জল পড়ে ঠাকুরের গায়ের ছাল উঠে চলে গেছে তাহলে ঠাকুরের যদি গায়ের ছাল উঠে যায় তা তোমার ছেলেরও গায়ে উঠে যাবে ছাল সব বাজি কথা মানে একবারে যাচ্ছে তাই একবারে হ্যাঁ আরে ঠাকুরটা গাছতলায় বসিয়ে দিয়ে ঠাকুরের মুখে কুকুরে তো ইয়ে করে চলে যাচ্ছে কুকুর কুকুর কুকুরে ঠাকুরের মুখে পেচ্ছাপ করে দিয়ে শালা ওই জন্য এত মাতাল বেড়ে গেছে বুঝতে পারছি ব্যাপারটা কেন সবার মা কার্তিক পুজো করেছে ঠাকুর গাছতলায় বসে দিয়েছে ঠাকুরের মুখে কুকুরে পেচ্ছাপ করেছে ওর ছেলে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে কুত্তা এসে মুখে মুখে দিয়ে চলেছে কোথার থেকে যে মানুষ এইসব পেয়েছে না হ্যাঁ
আমি তো শুধু অবাক হয়ে যাই, ঠাকুরকে গাছতলায় বসাতে আছে কোনোদিন? বাড়িতে শুদ্ধ জায়গায় নিয়ে গিয়ে রাখতে হয়, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে ধূপ প্রদীপ দিতে হয়, হ্যাঁ, আর না হলে জলে দিয়ে। ঠাকুরকে কি গাছতলায় বসিয়ে দাও? খবরদার বসাবেন, খবরদার বসাবেন।